বরবাদের বক্স অফিস কালেকশনে 10 দিন পার হয়ে গেছে। 10 দিনে অলমোস্ট 5 কোটি টাকা আয় করে ফেলেছে বরবাদ। 10 দিন 10তম দিনে বরবাদের আয় 41.30 লক্ষ টাকা, মানে 41,30,000 টাকা। 10তম দিনে শো কমেছে আরো 4টি, অর্থাৎ 46টি শো নিয়ে 41 লক্ষ টাকা আয় করেছে বরবাদ। গতকালকে 4.5 কোটি, আজকে 5 কোটি। এখানে ব্লকবাস্টারের হিসাবটা বলা বাহুল্য, দেয়া নাই। ব্লকবাস্টারের হিসাবটা ধরলে 5 কোটি ক্রস করে যাবে। 10 দিনে 5 কোটি টাকা, ওয়াও! শুনতে কেমন লাগছে? আরো একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দেই। নরমালি বরবাদের টিকেটের কত পার্সেন্ট প্রযোজকরা পায়? 4/1 সিনেপ্লেক্সের টিকেটের কত পার্সেন্ট শেয়ার প্রযোজকরা পায়? 4/1 মানে 35% বা 40% ম্যাক্সিমাম। বরবাদের প্রযোজক সিনেপ্লেক্স থেকে তার চাইতে অনেক বেশি শেয়ারে বরবাদ সিনেপ্লেক্সে দিয়েছে। সেই শেয়ারের অ্যামাউন্টটা, এক্সাক্ট ফিগারটা অলমোস্ট 65% কাছাকাছি। অর্থাৎ 25% বেশি টাকা নিচ্ছে বরবাদ সিনেপ্লেক্স থেকে। সেই তথ্য অনুযায়ী এই যে 5 কোটি টাকা সিনেপ্লেক্স থেকে বরবাদ আয় করলো 10 দিনে, তার মানে 3 কোটি টাকা বরবাদ, 5 কোটি টাকা থেকে 3 কোটি টাকাই বরবাদের প্রযোজকের পকেটে যাবে। 10 দিনে যদি 3 কোটি টাকা হয়, মাসে সিনেপ্লেক্স থেকে যাবে 9 কোটি টাকা। 2 মাসে সিনেপ্লেক্স থেকে যাবে 18 কোটি টাকা, এবং আরো 15 দিনে সিনেপ্লেক্স থেকে যাবে 5 কোটি টাকা। অর্থাৎ শুধুমাত্র সিনেপ্লেক্স থেকেই বরবাদের টাকা উঠে আসতেছে, মাই ব্রো অ্যান্ড সিস। শুধুমাত্র সিনেপ্লেক্স থেকে বরবাদের টাকা উঠে আসতেছে এবং ইনভেস্টমেন্ট উঠে আসতেছে এবং প্রফিট আসতেছে। তারপরে ব্লকবাস্টার, রেন্টাল, সিঙ্গেল স্ক্রিনের টিকিটের টাকা তো বাকি আছে। 25 কোটি টাকা যদি সিনেপ্লেক্স থেকেই পায়, যে হিসাবটা আমি করলাম, যে 3 কোটি টাকা করে যদি পায় 10 দিনে, মাসে 9 কোটি টাকা, এবং 2 মাসে 18 কোটি টাকা, এবং 18 আরো অর্ধেকে 4.5 কোটি টাকা, মানে অলমোস্ট 21 কোটি টাকা 21 কোটি টাকা পাচ্ছে সিনেপ্লেক্স থেকে। ব্লকবাস্টারের হিসাবটা এখানে নাই। ব্লকবাস্টারের হিসাবটা যোগ করলে হয়তো 25 কোটি টাকাই হয়ে যাবে। 25 কোটি টাকা শুধু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকেই বরবাদ কালেকশন করবে। তার মধ্যে হলের রেন্টাল তো রয়ে গেছে, 2 সপ্তাহের জন্য রেন্টাল পাইছে অলমোস্ট 5 কোটি টাকার উপরে, 7 কোটি টাকার কাছাকাছি। 120টা হলে, কোনো কোনো হলে 1 লাখ, কোনো হলে 13 লাখ, কোনো হলে 10 লাখ, কোনো হলে 5 লাখ। আর আমি যদি এভারেজে 3 লাখও ধরি, 4 লাখও ধরি, তাহলে 4 কোটি টাকা পাবে। এভারেজে 4 লাখ, তাহলে 4 কোটি টাকা পাবে রেন্টাল থেকে। ওখানে 25 আর 4 29, সেই সঙ্গে টিকেটের শেয়ার আছে, ওটিটি আছে, হাবিজাবি অনেক কিছু রয়ে যায় ভাই। 100 কোটি টাকার ক্লাবে বরবাদ ইজ গড। বরবাদ চলে গেছে 100 কোটি টাকার ক্লাবে। তানভীর তারেক, তার কন্টেন্টটা আমার দেখা হয় নাই। সে, অনেকে বলছে তানভীর তারেকের কন্টেন্ট নিয়ে কিছু কথা বলেন। আমি আসলে সময় পাচ্ছি না কন্টেন্টটা দেখা। নির্বাচন করছি, কন্টেন্ট বানাচ্ছি, ভোট চাচ্ছি মানুষের কাছে ফোন করে, এবং বিভিন্ন জায়গায় যাচ্ছি নির্বাচনের জন্য প্রার্থী হয়ে ভোট চাইতে। সবকিছু মিলিয়ে আসলে অনেক কিছু দেখা সম্ভব হয় না। তো তানভীর তারেকের প্রোগ্রামটা আমি দেখি নাই, তবে যেটুকু বুঝলাম তাতে সবার যে বিষয়টা, সবাই যে বিষয়টা জানতে চায়, বুঝতে চায়, সেটা হচ্ছে তানভীর তারেক হয়তো বলছে যে বরবাদের প্রযোজকের এই 16.5 কোটি টাকা উঠার, তুলে আনার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। এটা হয়তো তিনি তার ভিডিওতে বলে থাকতে পারেন। আমি যেহেতু ভিডিওটা দেখিনি, ধারণা করছি
যদি তিনি এটা বলে থাকেন, আমি মনে করি তিনি তার একটা হিসাব তিনি করেছেন, সেই হিসাবে নিশ্চয়ই কোনো ভুল ইনফরমেশন আছে। অনেক সময় হয় ভাই, ক্যালকুলেটরের হিসাব করতে গেলেও রং অ্যান্সার আসে, হিসাব মিলে না, তারপর ৩-৪ বার ক্যালকুলেটরের হিসাব করতে হয়। এরকম হয় না আপনাদের সাথে? হয়। হয়তো তানভীর তারেকের সঙ্গে সেই ব্যাপারটাই ঘটেছে। তিনি যে হিসাবটা করেছেন সেই হিসাবে ভুল হয়েছে। আরেকবার যদি তিনি হিসাব করেন, সেই হিসাবে ভুলটা শুদ্ধ হয়ে যেতে পারে। ভাই বরবাদের যদি লসই হইতো, বরবাদের টাকা যদি নাই উঠতো, বরবাদ থেকে যদি প্রফিট নাই আসতো, তাইলে এই প্রযোজকের মুখে যে হাসি প্রতিদিন ক্যামেরার সামনে, স্টার সিনেপ্লেক্স বলেন, মধুমিতা বলেন, প্রযোজক আর পরিচালকের মুখে যে হাসি, এই হাসিটা থাকতো না ভাই। 16.5 কোটি টাকার টেনশন, 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকার টেনশন না, কোটি টাকার টেনশন। আবার 1 কোটি, 2 কোটি, 3 কোটি না, 16.5 কোটি টাকার টেনশন। এই টেনশন মুখে, চেহারায়, চোখে, মুখে, ফেসিয়াল এক্সপ্রেশনে উঠে আসবেই। এই এক্সপ্রেশন ক্যামেরা থেকে আপনি লুকাইতে পারবেন না। আপনারা যদি বরবাদের প্রযোজকের চেহারার দিকে তাকান, যদি তার পরিচালকের চেহারার দিকে তাকান, দেখবেন কতটা কনফিডেন্টের সঙ্গে সে ক্যামেরা ফেস করছে, কতটা কনফিডেন্স নিয়ে সে কথা বলছে। তার সেই কনফিডেন্স আর কনফিডেন্টাল চেহারা, এটা দেখেই পরিষ্কার বোঝা যায় যে তাদের প্রফিট উঠে গেছে। আপনারা জঙ্গলির একটা কথা নিশ্চয়ই শুনেছিলেন, যে জঙ্গলি যে টাকায় নির্মাণ করা হয়েছে, সেই নির্মাণ ব্যয় জঙ্গলি সিনেমা রিলিজের আগেই নাকি উঠে এসেছে। তাহলে বরবাদ রিলিজের আগে বরবাদের কত টাকা যে ঘরে চলে গেছে, এই হিসেবটা তো আমাদের কাছে নাই। আছে? নাই। যাই হোক, প্রযোজকের এন্ড থেকে যতক্ষণ পর্যন্ত না ডিক্লেয়ার করতে পারছে বা ডিক্লেয়ার করছে, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে ধারণার উপরেই কথা বলতে পারছি। তবে আমরা যে ধারণা করি, সেই ধারণার একেবারেই যে ভুল হবে, না, আমরা তা ঠিক না। সেই ধারণা সম্পূর্ণ সঠিক না হলেও সেই ধারণার কাছাকাছি চলে যাবে হিসেব নিকেশটা। যাই হোক, বরবাদের পাশাপাশি দাগি সিনেমাও ভালো করছে। দাগি সিনেমা অলমোস্ট 2.5 কোটি টাকা 10 দিনে আয় করে ফেলেছে, যেখানে বরবাদ 5 কোটি টাকা। দাগি সিনেমার শো কম, বরবাদের চাইতে 9টা শো কম। 9টা শো বেশি দিলে দাগি সিনেমা হয়তো কত পাইতো আমি জানি না, বাট শো এর এভারেজে ভালোই দাগি। অনেকে বলছে যে 16.5 কোটি টাকার সিনেমা বরবাদ, সেখানে 2.5 কোটি টাকার সিনেমা দাগি যে এত দূর আসতে পারছে, এটাই তো অনেক বেশি। 16.5 কোটি টাকার সিনেমার সঙ্গে বরবাদ এত দূর আসতে পারছে, এটাই তো চমক। 2.5 কোটি টাকা তারা ঘরে তুলে ফেলছে। 2.5 কোটি টাকা তারা সিনেপ্লেক্স থেকে ঘরে তুলে ফেলছে। যদিও সিঙ্গেল স্ক্রিনে তাদের তেমন কোনো শো চলছে না, তবে সিনেপ্লেক্স থেকেই যদি 2.5 কোটি ব্লকবাস্টার, যমুনা ব্লকবাস্টার বাদ আছে, যমুনা ব্লকবাস্টার ধরলে হয়তো সেটা 3 কোটির ফিগারে যাইতে পারতো। 10 দিনে যদি সিনেপ্লেক্স থেকেই তারা 3 কোটি টাকা আর্ন করে, তাদের গ্রস কালেকশন হয়, তাহলে এক মাসে সেটা গিয়ে দাঁড়াবে 12 কোটি, 2 মাসে 24 কোটি, এবং 2.5 মাসে সেটা গিয়ে দাঁড়াবে অলমোস্ট 25 কোটি টাকা গ্রস কালেকশন। সেই গ্রস কালেকশনের যদি 4 ভাগের 1 ভাগ করি, 25 কোটি টাকার 4 ভাগের 1 ভাগ, অলমোস্ট 6 কোটি টাকার উপরে তারা আর্ন করবে। 6 কোটি টাকার উপরে বরবার দাগি আর্ন করবে, সেটি তাদের নির্মাণ ব্যয়ের চেয়ে দ্বিগুণের বেশি টাকা। তার মানে দাগিও ব্লকবাস্টার সেই হিসেবে। আর বরবাদ তো অল টাইম ব্লকবাস্টার। আরো যে 2টা সিনেমা আছে দাগি ছাড়া, জঙ্গলি, জঙ্গলি তো তাদের টাকা আহ তুলেই ফেলছে রিলিজের আগে, তারপরেও তারা 73 লক্ষ টাকা 10 দিনে আয় করে ফেলছে।
সেই হিসেব যদি করি, ব্লকবাস্টার সহ সেটা যদি 90 লক্ষ টাকাও হয়, ব্লকবাস্টার হিসাবে এখানে নাই, তাহলে অলমোস্ট তারা আহ, প্রতি মাসে আহ, 3-3.5 কোটি টাকা তারা আয় করবে। সেই জায়গা থেকে 2 মাসে 7 কোটি, 8-9 কোটি টাকা তারা গ্রস কালেকশন করবে শুধু সিনেপ্লেক্স থেকে। 8 কোটি টাকা যদি সিনেপ্লেক্স থেকে গ্রস কালেকশন করে, ভাই সিনেমা জঙ্গলি তো সুপার ডুপার হিট, সুপার ডুপার হিট জঙ্গলি। 2 কোটি টাকার সিনেমা যদি 8 কোটি টাকা গ্রস কালেকশন করে যদি 4 ভাগের 1 ভাগ পায়, তাহলে 2 কোটি টাকা শুধু সিনেপ্লেক্স থেকে এসে পাবে। আর এর আগে তো নাকি শুনছি ওই যার আয় ব্যয় করছে তা রিলিজের আগেই পেয়ে গেছে, তারপরে ওইটা তো তার প্রফিট। তাহলে জঙ্গলিও হিট বলে ধরে নেওয়া যেতে পারে। আরেকটা সিনেমা চক্কর মোশাররফ করিমের, সেটি শো পাইছে মাত্র 4টা, অনলি 4টা শো। শুরু থেকেই তার শো খুব কম। 4টা শো হিসেবে সে যদি 40 লক্ষ টাকা 10 দিনে পেয়ে থাকে, মাসে পাবে সে 1,60,00,000 টাকা, অর্থাৎ 2.5 মাসে পাবে সে 4 কোটি টাকার মতো, যার 4 ভাগের 1 ভাগ 1 কোটি টাকা। এই সিনেমার নির্মাণ ব্যয় 60 লক্ষ টাকা অনুদান, এবং আরো 60 লক্ষ টাকা ইনভেস্ট হয়েছে, বা আরো 70-80 লক্ষ টাকা ইনভেস্ট হয়েছে। অর্থাৎ 1 কোটি টাকাও যদি তারা পায়, তাহলে অনুদানের টাকা তো ফেরত দিতে হবে না। যে প্রডিউসার 1 কোটি টাকা ইনভেস্ট করছে, সে তার ইনভেস্টের টাকাটা তুলে ফেলবে। এছাড়াও এটার ওটিটি সত্ত্ব, এটার আরো অনেক সত্ত্ব আছে, সেগুলো দিয়ে চক্করও একটা ব্যবসা সফল সিনেমা। এইবার ঈদে প্রত্যেকটা সিনেমাই মোটামুটি ব্যবসা সফল, শুধুমাত্র অন্তরাত্মা ছাড়া। বিভিন্ন হলে দেখলাম যে ঈদের এই দ্বিতীয় সপ্তাহে অন্তরাত্মা নেমে জঙ্গলি সিনেমা তুলেছে, কারণ বরবাদ যারা যারা নিয়েছে 2 সপ্তাহের জন্য নিয়েছে। তো ম্যাক্সিমাম জায়গায় দেখলাম অন্তরাত্মা নামিয়ে জঙ্গলি তোলা হয়েছে। সেই ক্ষেত্রে জঙ্গলির আয় আবার কিছুটা সেদিক দিয়ে বেড়ে যাবে। যাই হোক, বরবাদের এই আয়ের ধারাবাহিকতা কতদিন অব্যাহত থাকে সেটাই এখন দেখবার বিষয়। আপনারা কি ভাবছেন, বরবাদের আয়ের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে নাকি আরো বাড়বে? কমেন্ট করে জানিয়ে যাবেন।